হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার আজকের রেসিপি মাছের ডিমের কোফতা কারি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এইখানে আমি নিয়েছি প্রায় হাফ কেজিরও বেশি মাছের ডিম, দেখতেই পাচ্ছেন। এখন আমি ওই বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2টি ডিম, মাছের ডিমের সাথে মুরগির ডিম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এইখানে আমি একটি বড় রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না দিলে কীরকম যেন একটা অসম্পূর্ণ লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এইটা সম্পূর্ণই অপশনাল, এটা না দিলেও কিন্তু হবে। দিয়ে দিলাম একটু ফ্লাফি হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। এইখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা ইউজ করেছি, জাস্ট সামান্য একটু ফ্লাফি হওয়ার জন্য, নাথিং এলস। মাছের ডিম আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম, তাই জন্য একটু পানি পানি ভাব। তবে সাবধান, খুব বেশি ময়দা অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে যাবেন না। আমি বড়াগুলো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি প্রথমেই 7টি বড়া করে নিয়েছি, কিন্তু আমি ভিডিওতে ক্লিক করতে ভুলে গেছি। আমি যে রেকর্ড করব ভুলে গেছিলাম। তো আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ঠিক সমানভাবে আমি উপর নিচ খুব ভালো করে ফ্রাই করে তুলে নেব। কিছুটা হওয়ার পরে আমি কাঁটা চামচ প্লাস একটি হাতার সাহায্যে উল্টিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ঠিক সমান করে ভেজে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতে তো অবশ্যই মজা। আমি তুলে নিচ্ছি। বড়াগুলো ঠিক এইরকম যদি থাকে আমাদের কোফতা কারি দেখতে মোটেও ভালো লাগবে না। যদি মেহমানকে দেই, মানে কীরকম একটা দেখাচ্ছে, তাই না? সো আমি এইখানে বড়াগুলো নিয়ে নিলাম। আর একটি কাটারের সাহায্যে অথবা একটি ছুরির সাহায্যে অবশ্যই একটু মিল করে নেবেন। রাউন্ড শেপ হলে রাউন্ড শেপ, অথবা যার যেরকম শেপ দিতে ইচ্ছে হয় সেই শেপেই আপনারা কেটে নিতে পারেন একটি ছুরির সাহায্যে। আমি এই কাটার দিয়ে রাউন্ড শেপে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমাদের বড়াগুলো অথবা কোফতা কারিটা দেখতে খুবই ভালো লাগবে। আমি সবগুলা ঠিক ওইটা দিয়ে কেটে নিলাম। যারা আমার ভিডিও ঠিক এতটুকু পর্যন্ত চলে আসছেন দেখতে দেখতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, অথবা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এইখানে আমার মোট 12টি বড়া হয়েছে। এখন চলে যাচ্ছি আবারও চুলায়। একটি প্যানে দিয়ে দিলাম তেল। অবশ্যই তেলও আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কেউ কম খায় কেউ বেশি খায়। দিয়ে দিচ্ছি অবশিষ্ট পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, 4টে এলাচ, 2টো তেজপাতা। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এইটা আমি বাসায় রেডি করেছিলাম, যদিও একটু ছানা ছানার মতো লাগে, সমস্যা নাই, খেতে কিন্তু দারুণ মজা। ট্রাই করলেই বুঝতে পারবেন।
আর যদি বাসায় ট্রাই করেন আমাকে জানাতে ভুলবেন না। আমি খুব খুশি হব যদি আপনারা আমার রেসিপি ট্রাই করে আমাকে জানান। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি বড়াগুলো। ঠিক এই মুহূর্তে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিলেই আমাদের কোফতা কারিটা হয়ে যাবে। আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই আমাদের কোফতা কারি হয়ে যাবে। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। আমাদের তরকারিটা মোটামুটি হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব। See you in the next video. Till then, bye. Allah Hafiz.